এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেপি শর্মা ওলি তিনি হেলিকপ্টারে উঠছেন, দেশ ছাড়ছেন, সেই সেনার চিঠি। আমি শুভাশিস আপনার কাছে জানতে চাইবো এনার গন্তব্য কোথায়, ইনিও কি সেই দিল্লিতে আশ্রয় নেবেন? দুবাই সম্ভবত যাচ্ছেন, সম্ভবত দুবাই যাচ্ছেন চিকিৎসার কারণে, এটা অফিসিয়ালি বলা হয়েছে। এবং ভারতবর্ষে এসছে বা আসছে এটা তো যতক্ষণ না ভারত সরকার এরকম কোনো ডিক্লারেশন দিচ্ছে কারোর ব্যাপারে কিছু এরকম বলা যায় না। কিন্তু দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই যে চিঠিটার মধ্যে যে রাজনৈতিক সংলাপের কথাটা লিখেছে, যেটা নিয়ে আপনি বললেন, বাংলাদেশের ক্ষেত্রেও এই কথাটা লেখা হয়েছিল, পলিটিক্যাল সলিউশন, যে কথাটা আমরা বারংবার উচ্চারণ করি এই শোতে। পয়েন্টটা হচ্ছে এই পলিটিক্যাল সলিউশনটা পেতে গেলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সেনা যেভাবে সিনারিওটা ট্যাকেল করেছিল, নেপালি সেনা কি সেইভাবেই ট্যাকেল করছেন? নেপালি সেনা টেক ওভার করছে তো সেনা, পরিষ্কার বলে দিয়েছে। এক্স্যাক্টলি, এই সেন্স অফ টেক ওভারটা যেটা আসছে, এটা কিন্তু বলতে পারেন এই টালমাটাল পরিস্থিতিটা একটা পজিটিভ ইঙ্গিত। কারণ একটা দায়িত্বপূর্ণ যারা আছেন তারা যদি টেক ওভার করেন, টেক ওভার করিয়ে রাজনৈতিক সলিউশন বা পলিটিক্যাল সলিউশনের কথা বলছে, দিস ইজ গুড ফর নেপাল। দেখুন, একটা সরকারের প্রতি মানুষজনের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ যদি এইভাবে ঘটে, এইভাবে ভায়োলেন্টলি ঘটে, সেটা কোনোদিনই মেনে নেওয়া যায় না। সেটা কিন্তু একটা সিভিল মাইন্ডসেট। যদিও আমার ব্যক্তিগতভাবে অন্য কিছু মনে হলেও হতে পারে, কারণ আমার বারংবার মনে হয়েছে এটা উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু একটা আইরানি যে নেপাল আর্মিকে কিন্তু ইন্ডিয়ান আর্মি ট্রেন করে। অ্যাবসলিউটলি, শুধু ট্রেন করে না, দুজনের মধ্যে কিন্তু প্রচুর অসমোসিস আছে। অসমোসিস মানে দুজনের মিলিতভাবে ট্রেনিং, দুজনের মিলিতভাবে নানান রকম প্রশিক্ষণ, সেইগুলো আছে। যদি তারা সেই ডিসিপ্লিনগুলো অ্যাট দ্য টাইম অফ ক্রাইসিস, কারণ ক্রাইসিস ম্যানেজমেন্ট আর্মির একটা মানে খুব জরুরি পড়াশুনো, সেই ক্রাইসিস ম্যানেজমেন্টে তাদের যে ট্রেনিংটা আছে সেটা যদি আজকের ডেটে তারা অ্যাপ্লাই করে, আমি বলবো সেটা নেপালের জন্য মঙ্গলকর। কারণ এই ধরনের কথাবার্তা বলা আর এই ধরনের কথাবার্তা ডিউরিং দ্য প্র্যাকটিস অফ ক্রাইসিস করা দুটো আলাদা জিনিস। যদি এই কথাগুলো যেগুলো বলেছে সেটা যদি আক্ষরিক অর্থে তারা প্রমাণ করে তাদের কাজের মধ্যে দিয়ে, কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে তাহলে কি এই যে চিকেন স্নেকটা তো এখন অনেকটা উন্মুক্ত হয়ে গেল, সেখানে এই যে পানি ট্যাঙ্কি যে জায়গাটা চিকেন স্নেকের খুব কাছে একেবারে কান ঘেঁষে, সেখানে ইন্ডিয়ান আর্মি ইতিমধ্যেই পোস্টিং হয়ে গিয়েছে, তাহলে কি এবার চিকেন স্নেকে সমস্যা হতে পারে? না, আমি তোমাকে এই কথাটাই বারংবার বলছি, এই সমস্যার বহু টাইপ হতে পারে। তো সমস্যা কত রকমের সমস্যা হতে পারে। প্রথম কথাটা বুঝতে হবে, পোরাস বর্ডার লাইন দিয়ে নেপালের মানুষ যদি উত্তেজিত হয়ে বর্ডার ক্রস করতে চায় বা কোনো ইললিগাল ক্রসিং হয় বা কোনো যেটা আমরা বলি নন কনভেনশনাল যদি কোনো অ্যাক্টার্সরা ক্রস করতে চায়, দ্যাট ক্যান বি আ ডেঞ্জারাস থিং। বাট এইটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কারণ নেপালিজ আর্মি বা ভারতের মধ্যে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। আর এরকম ধরনের কোনো ঘটনা ঘটার কোনো প্রবণতা আমি দেখছি না। বারংবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। ধরো তুমি এমন একটা অ্যাপার্টমেন্টে থাকো, যে অ্যাপার্টমেন্টের একটা ঘরে আগুন লাগলো, তোমার প্রথম স্বাভাবিক কাজটা কি? তোমার প্রথম স্বাভাবিক কাজ হচ্ছে তোমার নিজের ঘরটাকে তুমি বাঁচাবে। তোমার ঘরের যে নিবাসীরা আছে, যারা ঘরে বসবাস করে, তাদের তুমি প্রথমে সিকিউর করবে। এই দুটো জিনিস করলে, তৃতীয় জিনিসটা কি করবে, তোমার যারা ইম্পর্টেন্ট অ্যাসেটসগুলো আছে সেই অ্যাসেটসগুলো যাতে সংরক্ষিত থাকে তার ব্যবস্থা করবে। তুমি তারপরে এইটা দেখবে যে যার ঘরে আগুনটা লেগেছে সেই আগুনের আঁচটা কত দূর আমার ঘরের ভিতরে পৌঁছচ্ছে, তাই অনুযায়ী তুমি নিজের প্রিকশনসগুলো ঠিক করবে। তুমি কিন্তু সেই আগুনে ঢোকার চেষ্টাটা করবে ইন দ্য লাস্ট স্টেজ। আচ্ছা, ভারতের ইন্টেলিজেন্সের কাছে এই খবরটা ছিল না বাংলাদেশে যে শেখ হাসিনাকে সরানো হচ্ছে এবং এর পেছনে আমেরিকার হাত আছে, এইটা ভারতের কাছে ছিল কি ছিল না সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অনেক প্রশ্ন এসেছে, অফিশিয়াল রিপোর্ট গেছে, অনেক কিছু সেটা নিয়ে জটিলতা আছে যে আদৌ এটা ভারতীয় ইন্টেলিজেন্সের ব্যর্থতা কি ব্যর্থতা নয়, অজিত দোভালের কাছে খবর ছিল কি ছিল না, এটা নিয়ে তো অনেক প্রশ্ন আমরা দেখেছি। কিন্তু নেপালে যে এই পরিস্থিতিটা তৈরি হতে পারে, অলিকে যে সরিয়ে দেওয়া হতে পারে, ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে এই খবরটা কি ছিল? অফিশিয়াল রিপোর্ট তো যায়, সবার সাথে সবার অফিশিয়াল রিপোর্ট শেয়ার হয়। সেই অফিশিয়াল রিপোর্ট কি পাবলিক ডোমেনের আছে নাকি? কারা দায়িত্ব নিয়ে বলছে যে ভারতীয় ইন্টেলিজেন্স জানায়নি? তাদেরকে বলতে বলুন তো, ফ্ল্যাশ করতে বলুন তো টিভির সামনে। এই যে আমরা এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে অলি, কেপি শর্মা অলির হেলিকপ্টার ইতিমধ্যেই কিন্তু কাঠমান্ডু ছাড়িয়ে গিয়েছে। আমরা গত বছর 5ই আগস্ট এই ছবিটা দেখেছিলাম এবং গত বছর 5ই আগস্ট আমরা ট্র্যাক করেছিলাম যে শেখ হাসিনার কপ্টার কোথা থেকে কোথায় যায়, আমরা দেখেছিলাম।
আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার চপারও কিন্তু উড়েছিল ঢাকা থেকে এবং সেটা ভারতের দিকে এসেছিল, যদিও আজকে যে চপারটা উড়েছে নেপালের কাঠমান্ডু থেকে, যেটা অফিসিয়ালি বলা হচ্ছে নেপালের তরফ থেকে, শুভাশিস যেটা বলছেন যে সেটা দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু কোনোভাবে কি সেটা চীনমুখী হতে পারে? প্রশ্ন এটাই। এই যে 9 সেপ্টেম্বর আর 5ই অগাস্ট, এই জায়গা দুটো আলাদা কিন্তু প্যাটার্নটা কিন্তু একই। জায়গা দুটো আলাদা হলেও ধরনটা এক এবং কোথাও যেন ছবিগুলো মিলে যাচ্ছে। এবং এই যে চিকেন স্নেকের দুপাশে থাকা দুটো দেশ, চিকেন স্নেকটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্পর্শকাতর হয়ে রয়েছে, কারণ একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে কিন্তু রয়েছে নেপাল, এবং মাঝখানে সিকিমের যে ছোট্ট পোর্শনটা রয়েছে এবং তার নিচে রয়েছে চিকেন স্নেক, যেটা আমাদের রাজ্যের অংশ। ঠিক সিকিমের বরাবর যদি আপনি নেমে আসেন নেপালের গা বেয়ে, তাহলে নিচে যে অংশটা পড়বে সেটা কিন্তু আমাদের রাজ্যের অংশ, আমাদের দেশের অংশ, চিকেন স্নেক। এবং যেটা নিয়ে কিন্তু বাংলাদেশের ভেতর থেকে বহুবার আমরা দেখেছি কথা উঠেছে এবং টার্কিশ ড্রোন উঠতে দেখা গিয়েছে। সেই জায়গাটা কিন্তু আবারও, মানে এটা আরেকটা দিক, এটা নেপালের দিক, সেই জায়গাটাও কিন্তু এবার স্পর্শকাতর হয়ে গেল। আমি শুভাশিস আপনার কাছে এই জায়গাটাতে আসতে চাইবো। ছবি দুটো আলাদা, একটা বাংলাদেশ একটা নেপাল, ধরনটা এক, প্যাটার্নটা এক। যদি এরপরে আমেরিকা এর ভেতরে এসে ঢুকে ভারতের দিকে প্রেশার ক্রিয়েট করে, কারণ সেই যে আসিম মুনিরের আমেরিকাতে গিয়ে বলা কথা যে এবার পূর্ব দিক থেকে আমরা আসবো, গ্লোবাল সাউথের ওপর আঘাত হানতেই কি এই একই প্যাটার্ন অবলম্বন করা? প্যাটার্ন অনেকগুলো রিপিটেশন আছে, আমি প্যাটার্নগুলো ধরে ধরে বলছি। প্রথম কথা হচ্ছে আমরা দুজনেই এবং আমরা সবাই একটা সামাজিক মানে পরিস্থিতির মধ্যে বাস করি। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে প্রচুর যুবক যুবতীর সাথে তুমিও মিশো আমিও মিশি। কোনো দিন কোনো লোকের হাতে একটা SMG গান দিয়ে দাও, আই এম টকিং অ্যাবাউট ভেরি টেকনিক্যালি ভাবতে হবে ব্যাপারটাকে নিয়ে। SMG গান দিয়ে দাও, তাকে বলো সেটা কক করে চালাতে পারবে সে? সম্ভব? পারবে না। যদি কাউকে একটা গ্রেনেড দিয়ে দেয় যে পিনটা খুলে থ্রো ইট ডাউন, সে পারবে? পারবে না। যদি 20টা শ্রেষ্ঠ গুন্ডা কোনো জায়গা থেকে তুলে আনো, এনে পার্লামেন্টে নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে হামলা করো, পারবে? পারবে না সে। কেন পারবে না আমি বোঝাচ্ছি। তার কারণ এর জন্যে স্পেশালাইজড প্রশিক্ষণ লাগে। এই যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও পরবর্তীকালে বেরিয়েছে, বহু মানুষের প্রশিক্ষণ ঘটেছিল এবং তাদেরকে বাংলাদেশের ভিতরে ইনজেক্ট করা হয়েছিল। আমি নেপালের ক্ষেত্রে ওই একই ভার্সনটা রিপিট করছি, বহু মানুষকে তৈরি করেছে এবং নেপালের ভিতরে ইনজেক্ট করা হয়েছে, এবং এই ইনজেক্ট করা লোকগুলোই একটা জনতাকে গাইড করছে। একটা জনতা উত্তেজিত, সেই জনতার উত্তেজনাটাকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে সেটাকে গাইড করে একটা বড় ধরনের ক্ষতি সৃষ্টি করছে। স্বাভাবিক কোনো জনগণ